थी बेटा সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় লক্ষণপুর আমদাবাদ কাটিহার ও হরিশ্চন্দ্রপুরবাসী আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আসর দুইটি আয়াত এবং হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আমার বক্তব্যের বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কথা বলছি। এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, মানবেন, তাহলে আপনার বসে থেকে কোনো লাভ হবে, অন্যথায় বসে থেকে কোনো লাভ হবে না। প্রথম কথা, ওই দুইজন দাঁড়িয়ে আছে, ও দুজন তিনজন বসেন, এই বসেন, মাশাআল্লাহ।
আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন সবাই। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনাদেরকে বলতে বলছি তাও বলেন না, আর ওদিকে বলতে বলছি না তাও বলছি। দেখছেন, এটাই হলো আপনাদের আর ওদের মধ্যে পার্থক্য। তা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, আপনারা বলবেন। কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বক্তব্য বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। তাই আপনি কথা বললে আপনার লাভ, এজন্য আপনাকে কিছু কথা আপনাকেও বলতে হবে। রাতও মোটামুটি রাত, গভীর রাত। কোরআনুল কারীমের আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে শুধুমাত্র একটি সাবজেক্টের উপরে কথা বলবো। সাবজেক্টটা বুঝতে পারবেন, কিন্তু এই যে 5 মিনিট বলেছি এটা বলার পর আমি চণ্ডীপুর মাদ্রাসা এবং খোপাকাঠিতেও কি এবছর শুরুর দিকে এসেছিলাম, কবর সম্পর্কে বক্তব্য রেখেছি। আমি আপনাদের আজকের এই ময়দানে শর্ট করে একটা হাদিস পড়বো। এই হাদিসের উপরে টোটাল বক্তব্যটা থাকবে। সেটা হলো 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন, তারা কারা? এই হাদিস সবার শোনা আছে, কিন্তু আজকে একটু অন্যরকম করে বোঝার চেষ্টা করেন, আপনি লাভবান হবেন। কিয়ামতের দিনের কথা যখন কেউ শুনে বা আমরা শুনি, মানুষেরা সাধারণত ভীতু সন্ত্রস্ত হয়, কিন্তু এটা এক প্রকার ভুল। কিয়ামত মানেই জটিলতা, কঠোরতা, ভয়, এটা নয়। বরং কিয়ামতের দিন অনেক মানুষের মুখ উজ্জ্বল হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওরা হাসবে, ওরা আনন্দিত হবে। তাহলে কিয়ামতের দিন কেউ হাসবে, কেউ কানবে, কেউ আনন্দ করবে, কেউ দুঃখ প্রকাশ করবে। ওই দিনটার নাম হলো কিয়ামত। কিয়ামতের দিন মানুষের যখন বিচার হবে, মানুষের হাতগুলো এই রকম পেছনে বাঁধা থাকবে। সে যত বড়ই নেতা হোক না কেন, সে নরেন্দ্র মোদী হলেও ওর হাত কিয়ামতের দিন পেছনে বাঁধা থাকবে। শুধু তাই নয়, সেই দিন মানুষের মাথার উপরে 1 মাইল মতান্তরে 1 হাত উপরে সূর্যকে এনে দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি কথাটা কেমন করে বুঝলেন আর আমি কি বুঝাতে চাইলাম বুঝতে পারলেন কিনা? আস্তে আস্তে ঠান্ডা কমছে। গরমের দিনে মানুষেরা দেখবেন দুপুর বেলায় বাড়ি থেকে বের হয় না। আমি ঠিক বললাম কিনা একটু হ্যাঁ না বলেন। কেন? সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারে না। আমি নামাজ পড়তে গেলে আমার স্ত্রী আমাকে ছাতা বের করে দিয়েছে যে মসজিদে যাবেন তো ছাতা নিয়ে যান, রোদ রোদ সহ্য হয় না। আপনি চাষি মানুষ, জমিতে যাচ্ছেন, ভুট্টার জমিতে, আপনি মাথায় একটা গামছা বেঁধে তারপরে মাঠে যান, সূর্যের তাপ যেন সরাসরি আপনার মাথায় না লাগে। কেন? সূর্যের তাপ পৃথিবী থেকে আমরা সহ্য করতে পারি না। কিন্তু যেটি শিক্ষিত মানুষ, যিনি বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মুখ উত্তর দেন আপনারা। আজকের পৃথিবী থেকে মানুষের মাথার কত উপরে সূর্য আছে একটু নিজেকে কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছেন? কোনোদিন ভেবেছেন? ভাবেননি যে আপনার মাথার কোটি কোটি মাইল উপরে সূর্য, এর পরেও সূর্যের তাপ সহ্য করতে পারেন না। রোদের উষ্ণতা, রোদের কিরণ আপনি সহ্য করতে পারেন না। যেদিন মানুষের মাথার 1 মাইল 1 হাত উপরে চলে আসবে সূর্যটা, সেদিন কতটা গরম হবে মুহাদ্দিসিন ইকরাম বলেন, সূর্যের তাপের কারণে
মানুষের মগজগুলো টক বক টক বক করে ফুটতে ফুটতে মানুষের মগজগুলো তাদের কান দিয়ে তাদের নাক দিয়ে গলে গলে পড়বে শুধুমাত্র সূর্যের তাপের কারণে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলছেন কারো কারো ঘাম হবে টাকনা পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। ঘামে মানুষেরা হাবুডুবু খাবে, সূর্যের তাপ মানুষেরা সহ্য করতে পারবে না। বিশ্ব নবী বলছেন সেদিন মানুষের পায়ে জুতা থাকবে না, মানুষের মাথায় ছাতা থাকবে না, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। মানুষেরা উলঙ্গ নগ্ন ল্যাংটা হয়ে কিয়ামতের ময়দানে মানুষেরা সূর্যের তাপে পুড়তে থাকবে, গলতে থাকবে, তাদের ঘাম ঝরতে থাকবে। এই অবস্থা হবে। নবী বললেন সেই দিনেও 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবেন। সেই আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া পাবে কারা? এই মর্মে আপনাদের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা 660 নম্বর হাদিস, সহিহ বুখারীতে 2 বার হাদিসটি বর্ণিত হয়েছে। একটু আপনারা মুখ খুলবেন, আমি যেটা জিজ্ঞাসা করব সেটি বলবেন। নবীজি বলেন, যেদিন কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, মানুষের মাথার উপরে যখন সূর্যকে নেমে আনা হবে, মানুষেরা যেদিন ল্যাংটা হয়ে খাতনাবিহীন উলঙ্গ হয়ে দৌড়বে, আর সূর্যের তাপের কারণে যখন মানুষের মগজগুলো ফুটবে, মানুষেরা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে কিয়ামতের ময়দানে দৌড়ে দৌড়ে বেড়াবে আর বলবে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। সেদিন তাদেরকে কেউ বাঁচাবে না। ওই দিনটার নাম কিয়ামত। শুধু তাই নয়, সেদিন নবীজি বলেছেন সেই কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ রক্ষা করবেন, আল্লাহর আরশের নিচে স্থান দেবেন, রহমতের ছায়া দেবে। ওই কিয়ামতের দিন ওই 7টা লোকের কোনো চিন্তা রবে না, থাকবে না টেনশন না। 1 নম্বর নবী বলেন, আল ইমামুন আল আদিলুন, ন্যায় পরায়ণ নেতা, আমানতদার নেতা, ন্যায় ইনসাফ করনে ওয়ালা বিচারক। এলাকার যারা মোড়ল হয়, এলাকার যারা প্রধান হয়, এক কথায় যারা বিচার করনেওয়ালা হয়, যারা দায়িত্বশীল হয়, ওরা যদি আমানতদার হয়, ওরা যদি ভালো হয়, এই বিচার করনেওয়ালা নেতাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই নেতার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। যেটি মানুষ আপনারা মুখ খুলে বলেন, নেতা যদি ভালো হয়, নেতার কিয়ামতের দিন কোনো চিন্তা থাকবে না, বিচারকের কোনো প্রবলেম থাকবে না। কিন্তু যেটি মানুষ আছেন ভাই, সবাই মুখ খুলে বলেন বর্তমান সময়ের নেতারা ভালো। এতটি আসতে মাথা হিলেছেন কেন? যে মুখটা খুলে বলেন, বর্তমান জামানার নেতা মন্ত্রীরা ভালো না সব চোরের দল? আমি এখানকার কথা বলিনি, কালবের মামলা হয়ে যাবে বাবা। যেখানকারই হোক না কেন, বর্তমান জামানার নেতারা সব লুটে পুটে খেয়ে নিল। ভাই আমার কাছে প্রমাণ আছে, দিবেন? থাক,
আমি আপনাকে একটা কথা বলি, খালি মনে রাখেন, আপনারা বাঙালি বিহারি মিশ্রিত আছেন, খালি বুঝেন, চেষ্টা করেন। এটা খবরের অনলাইন ওয়েবসাইট থেকে পেলাম, মানে খবরের একটা পত্রিকা অনলাইনে খবরের কাগজে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না যে ভাই, পায়খানা তাও খেয়ে নিয়েছে, ওই যে গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আমি কিছু নাউজুবিল্লাহ, ফের মনে মনে ভাবছি খেতেও পারে, ওরা কাল কাতরা দিবেন তাও খেয়ে নেবে। ঠিক বললাম না ভাই? বর্তমানে এরা তো নেতা নয়, এরা হয়েছে লেতা। লেতা বুঝেন তো? লেতা বুঝেন না? ভোটও নিবে, যা পাবে খালি लूट के लेता, और देता नहीं लेता है। ये लोग नेता नहीं है, ये लेता है, लेता। সব লুটে নিবে। তো খবরটা পড়লাম যে গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। খবরটা পড়েছি তো শুনেন কি কইছে। কইছে যে নরেন্দ্র মোদী গরিবকে পায়খানা ঘর দিয়েছে। আপনাদেরকে দেয়নি ভাই? এরা কথা বলে না, দেয়নি? কইছে নরেন্দ্র মোদী গরিবকে পায়খানা ঘর দিয়েছে, নেতা ওগুলো সব খেয়ে নিয়েছে। তো কথা তো ঘুরে ঘুরে ওইটাই হলো যে ভাই সব চোরের দল, লুটে পুটে যারা বিচারক, দেশের নেতা, জনগণের কর্ণধার, জনগণের ইমাম, সে যে স্তরে হোক না কেন, আল্লাহ নবী বলছেন যদি আমানতদার হয়, ভালো হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় মুশকিল, বড় মুশকিল। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, এদিকে দেখেন, মেম্বারে উঠেছেন খুতবা দেওয়ার লিগে। মেম্বার বুঝেন তো? পঞ্চায়েতের মেম্বার নয়, ওই মসজিদের মেম্বার। ওই যে 3 তাক সিঁড়ি আছে, ওমর বিন আব্দুল আজিজ একবার মেম্বারে উঠেছে বক্তব্য দেওয়ার জন্য। তা আপনাদের মতন লোক বলছে আমিরুল মুমিনিন খুতবা পরে দিবেন, বক্তব্য বন্ধ করেন, আপনার পাঞ্জাবিটা কেন লম্বা, এটার উত্তর আগে দেন। বুঝতে পারছেন কথাটা? মনে বুঝতে পারেননি, এবার বুঝবেন। সরকার সবাইকে 3 হাত করে কাপড় দিয়েছে। সবাই মুখ খুলে বলেন কয় হাত? 3 হাত। আমার 3 হাত, উনার 3 হাত। তাহলে যে বক্তব্য দিবে ওকেও ক হাত হতে হবে? এরা বলে না কথা? 3 হাত। তো উমর বিন আব্দুল আজিজের 6 হাত হয়ে গেছে। তো আপনাদের মতন লোক ভাবছে যে নেতা মনে হয় চুরি করেছে। বুঝতে পারছেন তো? বলছে বক্তব্য পরে দিবেন, পাঞ্জাবি কেনে 6 হাত, এইটার উত্তর আগে দেন। চুরি করেছ ডাইরেক্ট। তো উমর বিন আব্দুল আজিজ তিনি বক্তব্য থেমে দিলেন, বললেন ও জুমার লোকেরা, এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ এই প্রশ্নের উত্তর দেবে। এ মুসলমান, আব্দুল্লাহ জুমাতে দাঁড়িয়ে গিয়ে বললেন ও লোকেরা, তোমরা ভেবেছো আমার বাপ চোর, চুরি করেছে? না, আমার বাপ পেয়েছে 3 হাত, আমি পেয়েছিলাম 3 হাত। তো আমারটা আমার বাপকে দিয়ে বলেছে আব্বা আপনি পুরাটাই পড়েলেন, এরপরে যখন পাবো তখন আমি পুরাটা পড়ে নিব। আপনি ভাবিয়েন না যে তোমরা যে আমার বাপটা চুরি করেছে, আমার বাপ চোর লয়। একবার বলুন সুবহানাল্লাহ। আমি এলাকার বলছি না, আহমেদাবাদের কথা বলছি না, কোন জায়গার কথা তো হবে। নেতা ভোটে জিতেছে, 5 বছরে 3 তলা বাড়ি হয়েছে। কতলা বাড়ি হয়েছে? এখন আপনি খালি বলেন ভাই তোমার তো 1 তলাও ছিল না, তো 5 বছরে তোমার 3 তলা কি করে হলো? উত্তর দিতে পারবে? এরা বলে না কথা, পারবে? সব গরিবের মাল মেরে দিয়েছে, আমানতদার নাই। আল্লাহর নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা।
আল্লাহর নবী বলেন 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে প্রথম নম্বর ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বিচার করনেওয়ালা, গরিবের প্রতি জুলুম করেনি, কমজোরের প্রতি জুলুম করেনি, মানুষকে ন্যায় বুঝিয়ে দিয়েছিল, সরকারি মালের টাকাটা বুঝিয়ে দিয়েছিল, ইন্দ্রাবাসের টাকাটা বুঝিয়ে দিয়েছিল, 100 দিনের টাকা গরিবকে বুঝিয়ে দিয়েছিল, চুরি করে না। এরকম আদর্শবান আমানতদার নেতা যে হবে, আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, বান্দা তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা দিব, তুমি জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য যারা সর্দার হন, মডল হন, বিচারক হন, আপনাদেরকে একটা কথা বলছি, শুধু একটাই বলবো, সেটা কি, বিচার যখন করবেন খুব ভাবনা চিন্তা করে বিচার করবেন, খুব ভাবনা চিন্তা করে বিচার করবেন। গ্রামের মডেল হওয়া ভালো নয়, গ্রামের সর্দার হওয়া ভালো কাজ নয়, ঘৃণিত কাজ, খারাপ কাজ, ভালো কাজ নয়। আমি আব্দুর রহমান আপনাকে বললাম খারাপ কাজ বেঁচে থাকার চেষ্টা করেন, ওইগুলো কাজ ভালো না। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন যে যাকে মানুষের বিচারক বানানো হলো বিগয়রি সিকিন, আল্লাহ রাসূল বলছেন ওকে যেন ছুরি ছাড়াই জবাই করে ফেলা হলো, ছুরি ছাড়াই জবাই করা হলো। এই জন্য বিচার করার কাজটা খুব ভালো জিনিস নয়। একটা লোক খেজুরের বিচার করেছিল, খেজুরের, কিসের বিচার বলেন? খেজুর, খেজুর, একটা খেজুরের বিচার করেছিল লোকটা, কিন্তু বিচারটা ভুল নয়, শুদ্ধ বিচার করেছিল, ভালো বিচারক। এই খেজুরের বিচার করেছিল লোকটা। কিয়ামতের দিন আমাদেরকে দেখেন, কিয়ামতের দিন মাথা থাপড়াবে আর বলছে, ইস কেন বিচার করেছিলাম, কেন বিচারটা করলাম, আজকে তো আমার বিচার হবে, কেন বিচার করলাম। তাহলে একজন ন্যায় বিচারক সে যদি কিয়ামতের দিন আফসোস করতে পারে, সমাজে যারা বিচার করে, এই মোড়ল থাকলে রাগ করবেন না ভাই, সমাজের বিচারগুলো ঠিক হয়েছে এখন? বলেন বিচার ঠিক হয়েছে গো? ছেলে মেয়ে ধরা পড়েছে, মোড়ল পাঞ্চাবাতে চাবাতে বিচার করে বলে 3 লাখ টাকা জরিমানা কর শালাকে, মেয়েটার বিয়ে দিতে হবে না? হ্যাঁ, ধরা পড়েছিল, ছেলেটা একলাই করেছিল, মেয়েটার দোষ ছিল না? আপনারা কি বলছেন, মেয়েটার দোষ ছিল না? না, টেনে হিচড়ে লেগে হলো ওকে পাটের হয়ে। ও তো নিজে রাজি ছিল বলে গিয়েছিল, যদি রাজি না থাকতো ওটাকে বলে ধর্ষণ। ওটাই কি বলে? ধর্ষণ। আর 2 জনে রাজি হয়ে কাজ করেছে, তার মানে এটা হলো জেনা। এটা কি? জেনা। তো মোড়ল কত চালাক, পাঞ্চাবাতে যাওয়াতে 3 লাখ টাকা জরিমানা কর, মেয়েটাকে বিয়ে দিতে হবে না? তো মেয়েটাকে বিয়ে দিতে হবে, ছেলেটাকে বিয়ে করতে হবে না? হ্যাঁ, বিচার করনেওয়ালা খুব সাবধান। বিচার যদি কোন রকমে দিক সিদ্ধি হয়ে যায়, সেদিন আফসোস করতে হবে, বাঁচার পথ থাকবে না। জান্নাতের লোকেশন, আল্লাহর আরশের নিচে স্থান কারা পাবে? 2 নম্বর নবী বললেন, শোনো, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য যুবক পাপ থেকে ফিরে চলে এসো, আল্লাহর পথের পথিক হয়ে যাও, নবীজির আদর্শ তুমি গ্রহণ করো। মরার পর কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে রিজার্ভেশন ব্যবস্থা করবে। অতীব যুবক রে, তুমি যৌবন কালে আল্লাহর ইবাদত করো। ভাই,
এদিকে দেখেন, আমার দিকে তাকান। পেছনে কেন তাকাচ্ছেন জি? আমার দিকে দেখেন। আপনাদের এখানে বাজার নাই? বাজার বাজার নাই? কোন বাজার আছে বলেন? কুমিরপুরের গোবরাঘাট একটা বাজার হয় না? কুমিরপুরের বাজার, গোবরাতে বাজার হয়। আপনারা একটু মুখ খুলবেন সবাই। নারকেল বুঝেন তো? নারকেল, ওই নারকেল যখন না পাকে তখন ওটা কি বলে? ডাব। আপনাদের এদিকে যেগুলো দোকান আছে, ফলের দোকান, একটা ডাবের দাম কত করে নেয় আপনাদের দিকে ভাই? আরে কথা বলে না যে ভাই। 80 টাকা লাই, 100 টাকাও লাই, 60 টাকাও, এরা বলে না 60 টাকাও নেই। তাহলে একটা ডাবের দাম বাজারে 60 টাকা, 80 টাকা। আপনারা বুঝেন কথা ভালো করে। কিন্তু ওই দোকানে দেখবেন চকা ছিলা নারকেল রাখা আছে। নারকেল, নারকেল, একটা নারকেলের দাম কত? 25 টাকা জি ভাই, 30 টাকা। তাহলে একবার নিজের মেমোরিকে জিজ্ঞাসা করেন যে একটা ডাবের দাম যদি 80 টাকা হয় আর নারকেলের দাম মাত্র 30 টাকা, তার মানে হলো ডাব কচি যুবক, তাই মানুষের কাছে মূল্য বলুন বলুন বেশি। আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল, ও মালের মূল্য। যারা বুড়া আছেন রাগ করছেন নাকি? যে আপনিও তো যুবক ছিলেন একদিন না, আপনি একবারই বুড়া হয়ে গেছেন। তাহলে আপনারও একদিন 18 বছর 25 বছর আপনারও ছিল। তাহলে পৃথিবীর মানুষের কাছে ডাবের মূল্য বেশি, বিশ্ব নবীর কাছেও ডাবের মতন যুবকের মূল্য বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে বলা হয় লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন মানুষকে 5টি কথা জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতদিন পর্যন্ত জান্নাত যেতেও পারবে না। ওই 5টির মধ্যে একটা হলো ওয়ান শাবাবিহি আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যুবক রে, যৌবন কাল কিভাবে কাটিয়েছো বলো? যৌবন কাল 30 বছর, 18 বছর, 25 বছর, এই টাইমটা কিভাবে পার করেছো বলো? আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো? যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করবে না, ও যুবক আল্লাহর জান্নাতে যাবে না, কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে না। এই জন্য নবী বলেন কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে কে? যে যুবকটা যৌবন কালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর পথে জীবন অতিবাহিত করে যুবক। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে চাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, জাতি কোন সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। অতএব যুবক রে, যৌবন কাল আল্লাহর ইবাদত কর। সবাই বলেন আমার সঙ্গে, এখনকার যুবকেরা আল্লাহর পথে চলছে ভাই? হ্যাঁ, চলে না। যুবকরা, বর্তমান সময়ের যুবকেরা, এদেরকে শয়তান দেখে আর আফসোস করে করে বলে আল্লাহ তুমি আমাকে কেন বানিয়েছিলে, এরাই তো আমার চেয়ে খারাপ। আমি ঠিক বললাম না ভাই?
যুবকদের বর্তমান যা অবস্থা, সব অধঃপতনে চলে গেল, পাপের গহ্বরে নেমে গেছে আজকের যুবকেরা, তরুণেরা। এই তো দেখেন, নগদ আজকে 11 তারিখ চলছে, খানিক পর 12 তারিখ পড়বে, আর দুদিন পর থাকবে 14 তারিখ। 14ই কি? ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আপনারা বুড়া মানুষ জানেন না ওটা। 14ই ফেব্রুয়ারি যুবকেরা বলছে আজকে ভালোবাসা দিবস। কি বলছে? ভালোবাসা দিবস বলছে। সেদিন কত ছেলে মেয়ে পার্কে জেনায় লিপ্ত। এই ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আপনারা বুড়া মানুষ, আপনারা বুঝতে পারবেন না, প্রত্যেকটা যুবক চ্যাংরা ওর ম্যাডামের সঙ্গে কল্প হয়েই গেছে এই 14ই ফেব্রুয়ারি, এই ভালোবাসা দিবস নামে। আজকে যুবকেরা সবচেয়ে পাপের গহ্বর অন্ধকারে নেমে গেছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, যে যুবক আল্লাহর পথে চলে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যুবকদের জন্য দুটি আমল আছে। আপনারা বলেন কয়টা আমল? একটু বলুন কটা আমল? দুটি আমল। এক, যুবকদের জন্য প্রথম আমল হলো তারা ইনকাম করবে, বেশি বেশি ইনকাম করতে হবে। কি করতে হবে? এখানে কিছু মানুষ আছেন আমার বিরুদ্ধে চলে যাবে কথাটা। অনেক মানুষ কাজ করতে ভালোবাসেন, একদিন কাজ করবে, 3 দিন বসে বসে খাবে, টাকা শেষ না হওয়া পর্যন্ত আর কাজে যায় না। এরকম ছেলে নাই আপনাদের দিকে ভাই? আছে না নাই বলেন? একে বলে অলস। একদিন কাজ করবে, 5 দিন খাবে, যখন টাকা নাই তখন আবার কাজে যাবে। ইসলাম বলছে না, এটা যুবককে প্রতিদিন কাজ করতে হবে। হালাল রুজি ইনকাম করা যুবকদের জন্য ফরজ ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলি, কেন কেন কেন? এদিকে দেখেন, এদিকে আমার দিকে তাকান বাপজি। এখানে যেটি মানুষ আছেন এখান থেকে ওই পর্যন্ত, ইনি একজন বয়স্ক মানুষ, উনি একজন বয়স্ক মানুষ, একটা 75 বছরের বুড়া মানুষ। আপনারা মুখ খুলে বলেন কত বছর বললাম? জোহরের সময় মসজিদে আজান দিয়েছে, বুড়া 11টার সময় ভাত খেলে, তো ও মসজিদে কাঁপতে কাঁপতে গিয়েছে, ভাত তো খেলেছে। জোহরের নামাজ পড়ে বুড়া বলছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। অত খাওয়া দাওয়ার ব্যাপার নাই, খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার বুড়া কি করলো? এদিকে দেখবেন আমার দিকে। জোহরের নামাজ পড়ে মসজিদের এক কান হাতে বসেছে বুড়া, এদিকে শুরু করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করছে, তাসবিহ তাহলিল করছে। বলছে এই করতে করতে আসর ঠেকাবো, আসরের নামাজ পড়ে বাড়ি যাব, তার আগে বাড়ি যাব না। এই লোকটার বয়স কত? 75 বছর। এবার আমার দিকে দেখে, আমার মতন এটা 30 বছরের যুবক, 30 বছরের যুবক চ্যাংরা, ও মসজিদে যে বুড়ার দিকে দেখে বলছে বারে, বুড়া তো নেকি লুটালি নেবে, ও তো 2 হাতে তাসবিহ গুনছে রে। যুবক চ্যাংরা আমার মতন 30 বছর বুঝে দেখছি বুড়াকে আজকে হারিয়ে দিব আমি। আচ্ছা বলুন, এই বুড়া মানুষ চ্যাংরার সঙ্গে তাসবিহ গুনা পারবে? সবাই বলুন। এবার চ্যাংরা বলছে বুড়াকে, বলছে দেখছি রে তুই নিউকি একলাই নিবি, দেখছি আমি। ও এবার চ্যাংরা লোক নামাজ পড়ে মসজিদের আর একটা কোণে বসে 2 হাতে তাসবিহ গুনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বন্দে ভারত চালু করে দিয়েছে। আর বুড়ার দিকে টেরা করে দেখছে আর বলছে তোকে হারিয়ে দিব। বুড়া খালি একবার করে দেখছে, অত অসতে পারবে না। এই তাসবিহ গুনতে গুনতে চ্যাংরা 30 বছর ইও আসর ঠেকিয়ে দিল। জোহর থেকে আসর অবধি ইও তাসবিহ গুনলো। তা আসরের নামাজ পড়ে বুড়া আর এই চ্যাংরা দুইজন একসঙ্গে মসজিদ থেকে বার হলো। এখন আপনাদের কাছে যেটা আমার জানার বিষয় সেটা হলো এই, বুড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করলো। আচ্ছা সবাই বলেন তো ভাই, নেকি পাবে কি পাবে না? এরা বলে না পাবে না গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার জিকির করছে, নেকি পাবে না? পাবে। এই বুড়ার দেখে একটা চ্যাংরা 30 বছরের যুবক, সেও জিকির করতে করতে আসর ঠিকিয়ে দিল, ইনি কি পাবে না ভাই? কে বলছে পাবে? পাবে না। ইনি কি পাবে না? ই পাবে না, ই পাবে না, ই পাবে না। কেন?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব নফল। এগুলো কি এরা বলে না কথা? নফল আগে না ফরজ আগে? কে বুঝে নফল আগে ফরজ আগে? তো এটা তো নফল, আর যুবকদের জন্য ইনকাম করা ফরজ ইবাদত। আল্লাহ কোরআনে বলেছেন, কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যাবে মসজিদে, যুবক তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে করে আসর করতে হবে না। আল্লাহ বলেন যখন তোমার নামাজ হয়ে যাবে তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর রিজিকে তুমি তালাশ করো, ইনকাম করো। যুবকের জন্য, শরীর স্বাস্থ্যবান ব্যক্তির জন্য ইনকাম করাটাও, মাল উপার্জন করাটাও যুবকদের জন্য ফরজ। আর এদিকে এদিকে বুড়া মানুষের শরীরে বল নাই, বাপজির বয়স হয়ে গেছে, বড়িলে শক্তি নাই, শরীরে কোনো সাহস নাই, এখন মাল বইতে পারবে না, ধান কাটতে পারবে না, ভুট্টা কাটতে পারবে না। এখন এই বুড়া মানুষ মসজিদে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তো নেকি পাবে। পাবে না গো বাবা? পাবে, কারণ এর জন্য ভারী কাজ নয়। তাহলে এক নাম্বার যুবকদের কাজ হলো ইনকাম করা। সবাই বলুন কি করা? দুই, এদিকে দেখেন, দুই, প্রত্যেকটা যুবকের দিলে জিহাদের তামান্না নেওয়া। জিহাদ বুঝেন? জিহাদ বুঝেন তো? জিহাদ বুঝেন তো? পৃথিবীতে একটাই মাত্র ইবাদত, মা আমার, বোন আমার, যে ইবাদতটা শিশুর জন্য মা, যে ইবাদতটা মহিলাদের জন্য মা, যে ইবাদতটা বয়োবৃদ্ধ মানুষদের জন্য মা, শুধুমাত্র যুবকদের জন্য ইবাদত। ওই ইবাদতটার নাম জিহাদ। একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য এই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবকেরা ইনকাম করবে আর তারা দিলে তামান্না নিবে জিহাদের। আল্লাহ শহীদের মরণ দাও, আল্লাহ ইসলামের জন্য যেন জিহাদ করতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও, এই দোয়া করবেন। তাহলে দুইটা হলো। নবীজি 3 নাম্বার বলেন, 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে 3 নম্বর বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে রে, যার অন্তরখানা মসজিদে লটকিয়ে রাখে, এই মানুষটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। আপনি বলেন, ও মুলবি সাহেব আব্দুর রহমান, মানুষের অন্তর কি মসজিদে ঝুলিয়ে রাখা যায়? আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাকুন মানে লটকানা, লটকানা, ঝোলানা, আল্লাহ, আল্লাকুন। তো নবী বললেন, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, এই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, আব্দুর রহমান, এটা কি করে সম্ভব? মানুষের অন্তর কি করে মসজিদে থাকবে? আসলেই সম্ভব, অসম্ভবের কিচ্ছু নয়। ভাই আপনারা আমার দিকে তাকান, আমি আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ বলবো। এদিকে দেখেন, একটা লোক বয়স হয়ে গেছে, চোখে দেখতে পায় না, আসরের নামাজ পড়লো। এদিকে দেখেন, আসরের নামাজ পড়েছে, পড়ার পর চা খেতে গেছে দোকানে। দোকানে চা খেয়ে ঘন ঘন একটা লোককে বলছে, ভাই কটা বাজে?
বলছে কেন জি বাবজি? বলছে মাগরিবের টাইম হয়নি। বলছে না একটু অনেক টাইম। ফের 5 মিনিট পর লোকটা আরেকজনকে বলছে ভাই ঘড়ি দেখো তো কটা বাজে, বুড়া মানুষ তো। তো আরেকটা লোক বলছে কেন টাইম দিয়ে কি হবে এত? বলছে কেন মাগরিবের টাইম হয়নি? বলছে একটু অনেক টাইম। বুড়া চা খেয়ে বাড়ি চলে এলো। বাড়ি খেয়ে ওর ম্যাডামকে বুড়িকে এবার বলছে কই জি জমেলার মা কটা বাজে? তো জমেলার মা বুড়ি তো একটুতে রেগে গেছে, কেন তুমি টাইম দিয়ে কি করবে? তো বলছে না আরে মাগরিবের টাইম হয়নি নাকি রে, মসজিদ যেতে হবে যে। তার মানে হলো এদিকে বুড়া বয়স্ক মানুষ আসরের নামাজ পড়ে বাড়িতে এসছে, চা দোকানে গেছে, আবার বাড়িতে এসছে, কিন্তু তার মনটা মসজিদেই পড়ে আছে। কখন মাগরিবের আজান দিবে আবার মসজিদে যেতে পাবো, এইরকম মসজিদে দিল রেখে দেয় অনেক মানুষ আছে না নাই ভাই? ঘন ঘন টাইম দেখবে কখন জোহরের আজান দিবে, মানে লোকটা বাড়িতে কিন্তু তার মনটা মসজিদেই পড়ে আছে। বিশ্বনবী বলেন শোনো, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, মসজিদে লটকিয়ে রাখে, এই লোককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। আমার দিকে তাকিয়ে থাকেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, খুব ভালো করে বুঝেন। এই জন্য মুসলমান তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো। এখানে যারা আছেন আমার সঙ্গে একমত হতে পারবেন না মনে হয়। এখানে এমন মানুষ আছে মসজিদের ভিতরে কটা ফ্যান আছে তাও জানে না। আমি ঠিক বললাম না? নাই বলেন, আমি ঠিক বলিনি? মসজিদের ভিতরে কটা ফ্যান আছে ওটাও জানে না। মসজিদের ভিতরে কটা কাতার আছে, মানে কাতার লাইন আছে, ওটাও অনেক মানুষ জানে না। আছে না নাই? এরা বলে না নাই? দেখবেন এই লোকেরা শুক্রবার দিন মসজিদে যাবে, যে কি বলবে জানেন? এদিকে দেখেন, শুক্রবার দিন মসজিদে যেয়ে বলবে, খালি বাথরুমের দিকে দেখবে, পেশাবখানা দিকে, আর বলছে মুলি সাহেব পেশাবখানা এত গন্ধ কেন? আচ্ছা আপনারা বলেন, পেশাবখানাতে গন্ধ বাড়াবে না তা তোর সেন বাড়াবে ভাই? ও তো গন্ধ বার হওয়ারই জায়গা। মুলবিকে ধমক দিচ্ছে, মুলি সাহেব ও তো ঝোল কেন, উপরে ঝোল লেগে আছে কেন? তো ঝুল আছে কিনা তুই ঝাড় দে একবার, তুই একবার ঝাড় দে। আজকালকার কিছু মানুষ মনে করে মসজিদের পেশাবখানা সাফ করা, মসজিদ ঝাড়ু দেওয়া, এই দায়িত্বটা শুধু মসজিদের ইমামের। আসলে কি শুধু ইমামের না, সবারই? সবাই বলুন। নবী বলেন সম্পর্ক রাখো মসজিদের সঙ্গে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সঙ্গে থাকে, মসজিদের সঙ্গে সুসম্পর্ক যার, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। এর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 4 নাম্বার শুনে নাও, নবীজি বলেন দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য শত্রুতা করে, দ্বীনের জন্য মহব্বত, দ্বীনের জন্য যারা শত্রুতা করে, এই লোকদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দেওয়া হবে। সেটা কেমন? আজ থেকে 6 বছর আগে, 5-6 বছর 7 বছর আগে আমি ইসলামপুর মাদ্রাসায় জলসা করে গেছি। আমি খোপাকাটিতেও জলসা করেছি, চণ্ডীপুরে 3-4 বার হলো। এবার আমি যখন আগে আসতাম তখন আমার দাড়ি ছিল অল্প, ছোট ছোট দাড়ি ছিল, আমাকে কেউ চিনত না। তারপরও অনেক এলাকার মানুষ আমাকে ভালোবেসেছে। ভালোবেসেছে মানে আজকে জলসাতে এসেছি আনারুল, ও আমার বন্ধু হয়, এরকম অনেক গ্রামে যায়। বলছে মুলি সাহেব কি খাবেন? ভাত খাবেন না রুটি খাবেন? চা খাবেন না কফি খাবেন? গরম পানি খাবেন না ঠান্ডা পানি খাবেন? যা চাবেন তাই পাবেন। আচ্ছা বলুন এদিকে, এই হরিশ্চন্দ্রপুরে আমার 17 গোষ্ঠীর কেউ নাই, এরপরও এই এলাকার মানুষ আমাকে এত খাবেন, এত মহব্বত, এত ভালোবাসে কেন? কেন? দ্বীনের জন্য মহব্বত। কিসের জন্য মহব্বত? ইনি একজন আলেম মানুষ, ইনি একজন বক্তা মানুষ,
ইসলামের লোক, এই জন্য মহব্বত করে। নবী বলেন দ্বীনের জন্য যারা মহব্বত করে, পরকে আপন করে নেয়, আর দ্বীনের জন্য আপনকে পর করে দেয়, এই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 5 নাম্বারটা শোনেন, বেশি সময় লাগবে না, টোটাল 7 জনের কথা বলবো। বিশ্বনবী বলেন এমন একটা মহিলা, যে মেয়েটা দেখতে সুন্দর, যে মেয়েটার বংশ ভালো, বিরাট বড় লোকের বেটি, বড় বংশের মেয়ে, সুন্দরী একটা মেয়ে, এই মেয়েটা একটা যুবককে বলছে চলো চলো জিনা করি গা, চলো চলো ব্যভিচার করি গা, চলো চলো পাপে লিপ্ত হয়ে যায়, পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না। মেয়েটা দেখতে অনেক সুন্দর, মেয়েটা বড় লোকের বেটি, এই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো জিনা করি গা। ওই সময় যুবক যদি বলতে পারে বোন তুমি ফিরে চলে যাও, আমার দ্বারা এ গুনাহ করা হবে না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এ গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না। বিশ্বনবী বলছেন উম্মত রে, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সত্য কথা হলেও এটি বাস্তব। বর্তমান সময়ের মেয়েরা এদিকে এদিকে, ওরা মুখে বলে না যে চলো জিনা করি গে, মেয়েরা বলবে, বলবে না, কিন্তু মেয়েদের পোশাক, মেয়েদের চরিত্র, মেয়েদের পোশাক আজকে পুরুষদেরকে আকর্ষণ করে। কি বলছেন, করে না? আল্লাহু আকবার। এই হরিশ্চন্দ্রপুর এলাকা বলছে, এটা তো আহমেদাবাদ পড়ছে, হরিশ্চন্দ্রপুরের কথাই বলছি, গ্রামের নামটা বলছি না, কারণ বলছে যে আমাদের নাম দুর্নাম করলে ওই জন্য বলবো না। জাল সাথে মেয়েরা এসছে, তাও আবার ঠোঁটের উপরে লম্বা করে লিপস্টিক দিয়ে জালসা এসছে। হাজি, জাল সাথে লিপস্টিক দেওয়ার কোনো দরকার আছে? বলুন আছে? আছে, আছে। পরের বেটাকে পাগল করার জন্য লিপস্টিক দেওয়া দরকার। আপনি হাসবেন কেন গো? আল্লাহ নবী বলছেন মেয়েটা তোমাকে কুপ্রস্তাব দিবে, পাপের প্রস্তাব দিবে। এখনকার মেয়েরা মুখে প্রস্তাব দেয় না, মেয়েদের ড্রেস, মেয়েদের চলা, মেয়েদের ব্যবহার, মেয়েদের আকার, মেয়েদের ভঙ্গি আজকে পুরুষ যুবকদেরকে আকর্ষণ করছে। আমি ঠিক বললাম না? বলেন বলেন। আকর্ষণ করছে। এই আকর্ষণকে লাথি মেরে যে যুবকটা ফিরে আসতে পারে, নবী বললেন এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। নাম্বার 6, দুটি বলবো আর মাত্র একটু ধৈর্য ধরতে হবে। 6 নাম্বার নবী বলেন এমন ভাবে দান করলো, ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো, ডান হাত জানলো না। মানে গোপনে গোপনে যে দান করবে, এই গোপনে দান করনে ওয়ালাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 3টি কথা বলছি, মনে রাখেন। গোপনে দান করা ভালো, সুযোগ সময় অবস্থান বুঝে ভালো, সব সময় গোপনে দান করা ভালো নয়। এই শুনেন, এই কথাটা শুনেন। কিছু কিছু জাল সাথে দান করে, বলছে বেনামিতে দান। ফতোয়ার উত্তর কি? এই বেনামিতি কেন? বলছে হুজুর গোপনে দান করা ভালো। কত বুঝে লেছে, খালি দেখলেন। জি না, এটা ভুল হচ্ছে। যখন মানুষের সামনে দান করবেন, জনগণের সামনে দান করবেন, ওই টাইমে প্রকাশ্যে দান করাটাই ভালো। নিয়ত হতে হবে একটা। কোনটা বলুন তো? আমি আব্দুর রহমান, এই গ্রামের মানুষ। আমি যদি বলি যে দাও, আব্দুর রহমান 5000 দিল, তা আমার চাচতো ভাই রমিজুল ও বলবে আব্দুর রহমান 5 দিয়েছে, ভাই আমি কি করে 3000 দিই? আমাকে 5 দিতে হবে। কথা কি বুঝতে পারলেন? এরা বুঝতে পারেনি মনে হয়।
মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করার জন্য দান মানুষের সামনে প্রকাশ্যে করাও এরা বলেন আর ভালো। গোপনে দান করবেন কোথায়? যাকে দিচ্ছেন সে তার কাছে গোপন করবেন। কখন? কেউ নাই, কিছু টাকা দান করার ব্যাপার আছে, মুড়ি সাহেব রেখে দেন, কত আছে যা আছে রেখে দেন, নাম বলতে হবে না, রেখে দেন। বেশি তাকওয়া, বেশি তাকওয়া। আর জালসাতে দান করবেন মানুষকে খুশি দিব এটা নয়, বরং আমার দেখে যেন আরেকজন নেকির কাজ করে, দান করে, মানুষকে ভালো কাজে উৎসাহিত করলে আপনি ডবল নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, প্রকাশ্যে কিংবা গোপনে দুই ভাবে দান করা যায়। গ্রাম বাংলার কিছু মানুষ মনে করে যে নাম না বললে মনে হয় আল্লাহ শুনতেই পাবে না। আপনি বিশ্বাস করবেন এটা? জালসা বক্তা বক্তব্য রাখছে, ওই বক্তাকে বন্ধ করে জালসা বলছে আমার নামটা বলো, 2000 টাকা দিলাম। জালসার বিষয় বন্ধ করে অমুক জন 2000 টাকা দিল, নারাই তাকবীর। ঠিক বললাম না? নাই বলেন? মানে ও বুঝাতে চাইছে নামটা মাইকে না বললে আল্লাহ শুনতে পাবে না। বহুদিন আগের কথা, ঠান্ডার দিন, ওই যে বলেছি আমার দাড়ি তখন খুব ছোট ছোট ছিল, জালসা করতে গেছি, তো তখন আমাকে লোকেরা বক্তা মনেই করতো না। দাড়ি নাই তো বক্তা কি করে মনে করবে? তো এটা দিনাজপুরের গল্প বলছি। আমি ঠান্ডাতে বুঝলেন মাপলার টাপলার বেঁধেছি, তখন সারা রাত জালসা হতো। ওই 12:30 1টার সময় আমাকে স্টেজ নিয়ে যাচ্ছে, আমি প্রধান বক্তা, তো দেখে মনে হয় না যে প্রধান বক্তা, তা আমাকে নিয়ে যাচ্ছে। একটা মেয়ে ছেলে আমাকে বলছে, এই তালবিল লাও তো 1500 টাকা লাও তো, আমার নাম অমুক, কি যে নাম বলেছিল ওটা আমার মনে নাই, নামটা দিয়ে বলেছিল যাও এই টাকাটা দিয়ে দিবা, আমার লিগে একটু দোয়া করতে বলবে, বক্তাকে দোয়া করতে বলবে। ও আমাকে বক্তা ভাবছে না, কিন্তু ও আমাকে তালবিলিম ভাবছে। তো আমি রাত অনেক হয়ে গেছে ভাই, এবার স্টেজে যেয়ে বক্তা বক্তব্য রাখছে। আজ যেরকম আব্দুল্লাহ বক্তব্য রাখলাম, আমার ছোট বক্তব্য রাখছে। তো আমি সভাপতিকে বললাম যে এই 1500 টাকা একটা মেয়ে দিয়েছে, কি নাম বলছিল ভুলে গেছি, এই টাকাটা রেখে দেন। ওটা একটা মসজিদে জালসা ছিল। আমি ভাই জালসা করে 1.5 ঘন্টা পর যখন নেমে গেছি, ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে, মুলি সাহেব টাকা ঘুরিয়ে দাও। বলছে টাকা ঘুরিয়ে দাও, সাংঘাতিক ব্যাপার, টাকা কেন ঘুরিয়ে দিব? কই তুমি আমার নাম বলো নিজে। তাহলে ওর ধারণা কি যে নাম বলা হলো না, আল্লাহ শুনতে পেল না, তাই তো না। কখনো গোপনে দান করেন, কখনো প্রকাশ্যে কখনো দান করবেন, সবটাই জায়েজ, সবটাই দলিল থেকে প্রমাণ পাওয়া যায়, সাবিত পাওয়া যায় হাদিস কোরআন থেকে। তবে গোপনে দান করার কিছু বিশেষ ফজিলত আছে। এই এদিকে এদিকে এক আসমা নবী বলছেন, আসমা তুমি দান করো কিন্তু তুমি হিসাব করিও না। কেন? আসমা তুমি যদি গুনে গুনে হিসাব করে দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবে। আর তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে গোপনে দান করা ফজিলত। 7 নাম্বার ব্যক্তিটাকে যাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে, সেই লোকটাকে নবী বললেন, শোনো, রাসূলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, শুনে নাও, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোককে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। অতএব মুসলমান, দিলে তুমি আল্লাহর ভয় রাখো। এই আপনারা বলেন, এখনকার মানুষদের ভিতরে দিন দিন আল্লাহর ভয় কমছে না? হ্যাঁ, এই মসজিদের ইমাম আমার বন্ধু আনারু, এদিকে দেখেন, এটা গ্রামে 3 বন্ধুতে রাস্তাতে বিড়ি খেতে খেতে যাচ্ছে। বিড়ি, আপনাদের কি বিড়ি খাই? তো খায় না? এত সুন্দর খাবার তাও খায় না যে?
সবাই খায় না, কম খাচ্ছে আলহামদুলিল্লাহ। শোনেন, 3 বন্ধুতে বিড়ি টানতে টানতে যাইছে গ্রাম দেয়, তো আনারুল মনে করে ইমাম ওই দিক থেকে আসছে, তো 2টা ছেলে দেখেছে যে ইমাম সাহেব আসছে, তো ও তাড়াতাড়ি বিড়িটা ফেলে দিয়েছে, মানে ভদ্র চিটা, বুঝতে পারছেন কিনা, ভদ্র চিটা। তো মুলবিকে দেখে বিড়িটা ফেলে দিল, আর মাঝখানে যে শিয়ানা একদম 60-এর বোতাম ফিরে মুলবির দিকে ধোঁয়াটা মারছে, তোকে উড়িয়ে দিলাম ভাই। তাহলে এই 2টো ছিল হোঁড়া মেরে বলছে মাঝখানে ছেলেটা বলছে ধুর খ্যাপা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি? আল্লাহকে দেখে যদি ভয় না করবি তো মুলবিকে কেন ভয় করবি? এখনকার ছেলেরা প্রকাশ্যে বলছে আমার ভিতরে আল্লাহর ভয়। নবী বললেন, এদিকে শুনেন, 3টি হাদিস থেকে 3টা কথা বলবো, টোটাল বক্তব্য এখানে আছে। তবে যেটি মানুষ আছেন 12টা মনে হয় বেজে গেছে, হ্যাঁ 12টা বাজে। যেটি মানুষ আছেন আপনাদেরকে জোরহাত করে বলবো, আরো 30 মিনিট টাইম আপনাদেরকে বসতে হবে। আজকের জন্য 12:30 অবধি টাইম, আপনারা উঠিয়েন না, সবাই বসবেন, বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলে না, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ উঠবেন না। আর মা বোন যারা আছেন আপনারাও বসেন। আধা ঘন্টা পরে আমি দোয়া দিব, দোয়া নিয়ে বাড়ি যাবেন। আধা ঘন্টা আগে কেউ উঠবেন না, তবে ওই যার পেশাব করা লাগবে সে উঠবে, বাকি কেউ উঠবেন না। মানে পেশাবকে তো আর আটকানো যাবে না, পেশাবকে আটকানো যাবে যে। আমার কালকে প্রোগ্রাম আছে কাটিহারে, আমার আগামী আজকে মানে 12টা পার হইল, আজকে প্রোগ্রাম কাটিহারে আছে। তো শোনেন, পূর্ণিয়াতে একটা বক্তাকে রাতের 1টার সময় দিয়েছিল, কটায়? এখনো সারা রাত জালসা হয় বিহারে, আপনাদের এই বিহারে। তো 1টার সময় বক্তাকে উঠেছে, দিয়েছে, ও মাইক নিয়ে এবার সালাম দিয়ে নাহমাদ হু শুরু করবে। এটা 18-17 বছরের ছেলে বক্তার সামনে থেকে উঠে গেছে। তো বক্তা রাগ উঠে গেছে যে আমি উঠছি, বসলাম আর তুই উঠছিস মানে। বক্তা তখন বলছে তো ছেলেটা বলছে বলিস হ্যাঁ, এটা মানে বুঝেন, হ্যাঁ মাইনাস করবে, মাইনাস পেশাব করবে। তো বক্তা আরো রেগে গেছে যে আমার বয়ান শুরু হয়েছে, তোর পেশাব শুরু। আরে আরে 1 ঘন্টা के लिए बैठो कम से कम, বলছে তো বস 1 ঘন্টা ব্রেক দে, পেশাবকে ব্রেক দে। আচ্ছা আপনারা বলো, 1 ঘন্টা পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটা ব্রেক দেওয়া জিনিস? বক্তা যখন খুব জোরে ধমক দিয়েছে, কি করবে? ও চেপে যাবে, বুঝে গেছে কি করবে? বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। বক্তা যখন নামছে তখন বক্তার মনে আছে যে আমি একজনকে আটকে রেখে দিয়েছি। বক্তা তখন বলছে এই লড়কা চলো চলো পেশাব करने के लिए, चलो माइनस करने के लिए। তখন ওই ছেলেটা 3rd ক্লাস বাঙালিতে বলছে মুলবিজি আর উঠা লাভ আছে। তো বক্তা বলছে পেশাব করবি না? কই যা করার এখানেই করে দিয়েছি। তো পেশাবকে ভাই আটকানো যাবে না, এটা আটকাবার জিনিস নয়। বাকি যারা উঠবেন না, যার পেশাব লাগবে ওই শুধু উঠবে, বাকি আর কেউ। অন্তত এই যে 27 মিনিট টাইম আর কেউ। এই পেশাব লেগেছে নাকি তোর? তুই কি ওই ডিপার্টমেন্টে নাকি রে? বুঝতে পারিনি মনে হয়, বুঝতেই পারেনি। ওকে এতে চেপেছে না? ঠিকই আছে। শোনেন, আল্লাহর ভয় সম্পর্কে 3টি হাদিস থেকে 3টা কথা বলবো। এদিকে 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 গাভীর দুধের যে বাঁট, কি বলেন আপনারা? বাঁট বুঝেন তো? ওলান বলে, বাঁট বলে। তো দুধ দুয়ার পর ওই দুধ আবার গাভীর ভিতরে ভরা যাবে? বাঁটে যাবে না। নবীজি বলছেন, দেখেন, আল্লাহর ভয় কাঁদে যে ওই লোকটাও আল্লাহর জাহান্নাম যাবে না। নবী বললেন এইভাবে, দুধ দুয়ার পরে দুধ ভিতরে দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে লোক ওই লোকের জান্নাত যাওয়া ওই রকম অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, এই যে চোখের পানি
যখন কাঁদেন চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহর কাছে দুটি ফোঁটা এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, ওই দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, ওরকম প্রিয় আর কোনো ফোঁটা নাই। ফোঁটা দুটি কি? এদিকে দেখেন মা জননীরা, এক নাম্বার হলো আল্লাহর ভয়ে কানলো, ওই চোখ দিয়ে যে পানির ফোঁটা বের হলো, আল্লাহর ভয়ে কানলো, ওই কান্নার ফোঁটা, ওই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। এজন্য আমার নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা সাহিকতুম কলিল। আল্লাহর নবী বলেন, শুনে নাও, আমি যতটা আল্লাহকে জানি, তত যদি তোমরা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামু, তাহলে তোমরা কি করতে, লা বাকাইতুম কাসীর ওয়ালা সাহিকতুম কলিল, তাহলে তোমরা দুনিয়াতে হাসতে কম, হাসতে কম, কাঁদতে তোমরা বেশি। আজকের মুসলমান আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় চোখে পানি নাই, এজন্য মুসলমান হো হো করে হাসে। আর আমার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এদিকে দেখেন, এটা হাদিস, তিনটার কথা বলবো, তিনটা, এক দুটা বললাম, এই 3 নাম্বার হাদিস থেকে দুটা কথা বলছি। নবীজি বললেন, 3 প্রকার চোখ, যে চোখ জাহান্নামের আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারেননি? জাহান্নাম যাবে না, জাহান্নামে পুরবে না, ওগুলো পরে। নবী বললেন, এমন 3টি চোখ আছে যেই চোখ জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। সেই তিনটাকে এদিকে দেখেন, এদিকে, ওই 3টার মধ্যে এক, যে লোকটা রাস্তাতে মেয়ে মানুষ দেখলো আর দেখার পর চোখকে নিচু করলো, বেগানা নারী দেখে, যে মেয়েটাকে দেখে, বেগানা নারী দেখে যে পুরুষ তার চোখকে নিচু করে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বেও না, জ্বলবেও না, জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে দালসাতে এসছেন, আজকে রাস্তায় মেয়ে মানুষ আছে, আপনার মেয়ে মানুষ দেখতে পেয়েছেন, চোখকে নিচু করতে হবে। চোখে কি করতে হবে সবাই বলুন? কিন্তু এখন নিচু হচ্ছে, মেয়ে মানুষ দেখে চোখের ভোল্টেজ আরো বাড়ছে, এটাই সত্য। মেয়ে মানুষ দেখে চোখের পাওয়ার আরো বাড়ছে, বড় বড় করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর বাংলাদেশের এক ভণ্ড আছে, নাম বলবো? বাংলাদেশের এক ভণ্ড আছে, ভণ্ডর নাম হলো গোলাম মঈনুদ্দিন মাঝভান্ডারী। কি বলেছে? এদিকে দেখেন, এদিকে। ওকে প্রশ্ন করছে, রাস্তাতে বেগানা মেয়ে মানুষ দেখতে পাওয়া যায়, ওদিকে দেখা যাবে? কি বলছে? অবশ্যই দেখা যাবে, ওগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহর নিয়ামত। বলুন নাউজুবিল্লাহ। ওগুলো আল্লাহর নিয়ামত, দেখতে হবে। বলুন নাউজুবিল্লাহ। নবী বললেন, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ আল্লাহর জাহান্নাম পুরবে না, জাহান্নাম দেখবে না, জাহান্নাম জ্বলবে না। এজন্য রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ গো, তোমার কাছে হিসাব দিতে পারবো না, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বেশি বেশি দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবুনি
হিসাবান ইয়াসীরা। বিশ্বনবী বলেন তুমি যদি আল্লাহর ভয়ে কাঁদো আল্লাহ তোমাকেও ক্ষমা করবে, তোমাকেও জান্নাতে দিবে। তাহলে 7 জন লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ নেতা, 2 নম্বর হলো যে যুবক যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে, 3 নাম্বার যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, 4 নাম্বার যে দিনের জন্য মহব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, 5 নাম্বার বিশ্বনবী বলেন একটা সুন্দরী রমণী, ওই মেয়েটা দেখতে ভালো, মেয়েটার বংশ ভালো, এরকম যুবতী সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে চলো পাপ করি গা, জিনা করি গা, ওই সময় ছেলে যদি মেয়েটাকে ফিরিয়ে দিতে পারে এই ছেলেকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 6 নম্বর গোপনে গোপনে দান করে, ডান হাত দান করলো বাঁ হাত জানলা না, বাঁ হাত দান করলো ডান হাত জানলা না। আর 7 নম্বর বলে ওয়ারাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, निर्जने तन्हाई में खुदा को डरने का नाम तकवा। আল্লাহর ভয়ে যে কানবে, আল্লাহর ভয়ে যে অস্ত্র ঝরাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। নির্জনে আল্লাহর ভয়ে যে কানবে এই 7টা লোক, এই লোকগুলোকে জান্নাতে দিবে। তা আল্লাহ শেষের বেলায় ভয়ের ব্যাপারে বলছে ইয়া আইয়ুহান নাস, নাস নাস, not Muslim, not Yehudi, not Christian, only for nas। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবেন? আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে তোরা আমাকে ভয় কর। তাহলে আল্লাহ বারবার তার ভয়ের কথা বলেছেন। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহর আরশের মেহমান হয়ে যাও। যেদিন মানুষের মাথার উপরে সূর্য আসবে সেদিন এই 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ভাইজান আর মাত্র আমি আধা ঘন্টা বলেছিলাম, দেখেন 13 মিনিট হয়ে গেছে, তাহলে আর মাত্র 17 মিনিট টাইম বাকি আছে। এই টাইমটুকুর আগে উঠিয়েন না, উঠিয়েন না, একটা একটা করে যদি উঠেন তাহলে জালসা শেষ করতে করতে দেখবো মাঠ খালি। তা আমি তো একটু দোয়া করব, আর এটা একটা মসজিদের জলসা, আপনি যদি টাকা না দেন আমি কি আপনার গলা টিপে নিতে পারবো? দিয়ে যা, তাহলে সব বলবে এটা বক্তা না মাস্তান, বলবে না? তাহলে আমি তো আর গলা টিপে নিতে পারবো না। আপনাকে ভাই বলবো, দাদা বলবো, পারলে দিবেন, না পারলে না দিবেন, উঠিয়েন না। এইভাবে যদি উঠেন মুশকিল হয়ে যাবে। ওই এক জালসাতে আগেকার বক্তাদের অভ্যাস জানেন তো, এরকম 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 কানে ধরে ওয়াজ করতো। আগেকার বক্তারা কানে ধরে বক্তব্য রাখতো না, হায় আমার মায়ের আমার। এক বক্তা কানে ধরে লম্বা টান দিয়েছে, আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তার দুঃখ হয়েছে, এর খুশি হয়েছে। দুঃখ হয়েছে যে সারা গোটা এলাকার লোক চলে গেল, আবার খুশি হয়েছে যে সবাই চলে যাক, একজন তো বসে আছে। বক্তা খুশি হয়ে গেল, খুশি হয়ে দোয়া করছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহ, খাইরুল্লাহ, তুমি কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুমি একাই বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক, তোমার মতন ভালো লোক কেউ নাই। যে বসে আছে ও গাল চুলকাতে চুলকাতে বলছে, বক্তা সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতেও পারি না। আমি মাইক ম্যান, তুমিও ছাড়ো না আর আমিও পালাতে পারি না। তো ওই বক্তা তো আর আমরা হতে পারবো না ভাই, যে সবাই চলে যাবেন চিল্লিয়ে চলে যাব না। এখানে যেটি মানুষ আছেন, ধনীকে, গরিবকে,
বড় লোককে গরিবকে কিচ্ছু জানি না, কার অবস্থা ভালো কার অবস্থা খারাপ তাও জানি না। শুধুমাত্র এই 15টা মিনিট আর উঠিয়েন না, ঠিক 15 মিনিট পর দোয়া করব। 15 মিনিটের ভিতরে এটি যেখানে মানুষ আছেন, কারো হয়তো মা নাই, কারো হয়তো বাবা নাই। নবীজি বলছেন মৃত ব্যক্তি দুনিয়ার দিকে তাকিয়ে থাকে 2 কারণে। একটু মুখ খুলেন, কয়টা কারণে? 1, আমার ছেলেরা, আপনার বাবা কবরে গেছে তো, আপনার মা কবরে গেছেন তো, আপনার মা বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। 1, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। কি করবে বলুন? এজন্য মা নাই, বাপ নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তাদের জন্য একটু দোয়া করবেন। নবী বললেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ দোয়া তাদের জন্য করবেন, তারা চাই আছে, তাকিয়ে আছে আপনার দোয়ার জন্য। তাই আমি দোয়া করব, আপনারা সবাই আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। 2, মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে সাদকার জন্য, দানের জন্য, সাদকার জন্য। মা বাপ কবরে কোনো মুসিবতে আছে, বিপদে আছে, আল্লাহ নবী বলছেন কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই এই গভীর রাত্রিতে 12:15 আপনারা যেটি মানুষ আছেন, একজন মানুষ উঠেন, 5 জন উঠতে হবে না, 10 জন উঠতে হবে না। আমি যিনি 100 টাকা দিবেন বসে থাকেন, 10 টাকা দিবেন বসে থাকেন, 1000 টাকা দিবেন বসে থাকেন। এখানে যেটি মানুষ আছেন, হয়তো আপনার মা নাই, হয়তো আপনার বাপ নাই, একজন মানুষের কাছ থেকে আমি 3000 টাকা চাইছি। যদি কেউ পারেন একটা বেজুর সংখ্যার দান, 3000 টাকা, একজন মানুষ 3000 টাকা দিবেন। এরকম একটা লোক যদি হাত তুলতে পারেন যে মুলি সাহেব আমার বাবাও নাই, আমার হয়তো মা নাই, যার মা নাই, যার বাপ নাই, একটাই মাত্র বেজুর সংখ্যক দান চাইলাম, 3000 টাকা। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন, বেজুরকে পছন্দ করেন। তাই 3000 টাকা একটা বেজুর দান আল্লাহ পছন্দ করেন, আল্লাহ বেজুর, তাই নবীও পছন্দ করেন। ওই 3000 টাকা বেজুর দানটা আজকের যদি কেউ পারেন 1 মিনিট 2 মিনিটের মধ্যে হাতটা তুলেন, আমি তার সঙ্গে মুসাফা করি, তার মা বাপের জন্য একটু দোয়া করি। একটা লোকের কাছ থেকে নেব 3000 টাকা। পারবেন না কেউ? এই লক্ষণপুর, খোপাকাটি, অত্র এলাকা যারা এসেছেন, আপনারা ব্যবসা করেন, কৃষক মানুষ, 3000 টাকা মসজিদকে দিবেন, আল্লাহকে দিবেন। আর আল্লাহ কোনদিন তার বান্দাকে ঠকাতে পারে না। আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর ফায়দা বোঝা মুশকিল, আল্লাহ ঠকাবে না। তাই 3000 টাকা একজনের কাছ থেকে চাইলাম। ভাই একটা লোককে হাত তুলতে পারবেন না? 3000 টাকা দেনেওয়ালা এই মাঠে কেউ নাই, এই গ্রামে, এই এলাকায়। আল্লাহু আকবার। এখন নাই, পরে বাকিতে দিবেন, শুধু নামটা বলেন, আল্লাহ পছন্দ করে। কেসিএস সাহেব 1000 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টার দাম কত? 2500, মানে 3500 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কই কেসিআর কোনটা? আপনি বয়োবৃদ্ধ মানুষ, বাপ মা দুজনই হয়তো নাই, তারা কবরে চলে গেছে। 1000 টাকা দিয়ে 1 কুইন্টাল ভুট্টা। আর আমার ভাইজান কি নাম? মুখতার আলম, 3000। আলহামদুলিল্লাহ। ও বাপজি গো, আমি 12:30 বলেছি, দেখেন মাত্র 11 মিনিট টাইম, তাও ধৈর্য ধরছেন না। মুখতার আলম 3000 টাকা আমার আবদার রাখলেন। আল্লাহ দুনিয়াতে তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। ইলাহাল আলামিন। কেসিআরের আব্বা মা নাই, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন।
ইলাহুল আলামিন মা বাপের কবরটাকে নূরে মনোয়ার করো। আর আমার ভাই 3000 টাকা মুখতার, আল্লাহ মা বাপ যদি বিপদগ্রস্ত থাকে, কবরগ্রস্ত থাকে, আল্লাহ মা বাপের বিপদকে তুমি দূর করো। সবাই বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেন আমাকে আপনারা 10টা মিনিট থামেন, আর মাত্র 10 মিনিট উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না। 10 মিনিট পরেই দোয়া করব 12:30টা। কেন পালিয়ে যাবেন? দান করবেন না, বসেন। কে দিয়েছে এটা? কে দিয়েছে এটা? আক্তার হোসেন 500। কোনটা আক্তার? 500 নগদ আর কি? আচ্ছা, 50 কেজি ধান, 500 টাকা নগদে, 1000 টাকা বাকিতে। মাশাআল্লাহ। আল্লাহ তেনার আব্বা মা যে অবস্থায় যেখানেই থাকুক না কেন, আল্লাহ তুমি ভালো রাখিও। আল্লাহ মা বাপের জীবনের গুনাহকে মাফ করে দিও। একটু বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমিন বলতে হবে। নাজমুল হক 500 টাকা নগদ, 500 টাকা বাকি। দাদু দাদি, আচ্ছা, নাজমুল 500 নগদ, 500 বাকি। দাদু দাদি, নানা নানি যারা মারা গেছে তাদের জন্য রব্বুল আলামিন, নাজমুল ভাইয়ের মৃত আত্মীয় যারা, আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তুমি আমার ড্রাইভারকে নিয়ে যাও, ড্রাইভারকে নিয়ে যাও। হয় গাড়িতে আছে নাহলে মসজিদে আছে, ড্রাইভারকে উঠাবো, যাও। আমার কথা বলো, তাড়াতাড়ি ডাকলে যাও। তো ভাই আল্লাহর বান্দা তিনি নাজমুল দিলেন নওশাদ আলী। আচ্ছা, আর মাত্র 8 মিনিট টাইম আছে। আপনারা যেটি মানুষ আছেন একটু যান যান, হয় মসজিদে আছে নাহলে আমার গাড়িতে আছে, ড্রাইভারকে উঠান, যান। তো আমি যে কথা বলছিলাম, এই 8 মিনিটের ভিতরে এখানে 3000 চাইলাম, আমার মুখতার আবদার পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা এই ময়দানে 3 জন মানুষ হাত তোলেন যে মুলি সাহেব 1000 টাকা দিলাম। আমরা 3 জন মিলে 3000 টাকা দিলাম, আর মুখতার ভাই একাই দিলেন 3000। 1000 টাকা দিবেন এরকম কেউ যদি মেয়েদের ভিতরে মা বোন থাকেন, এখানকার বিহারে তো আর লক্ষ্মীর ভান্ডার নাই, কিন্তু বাঙালি লক্ষ্মীর ভান্ডার আছে। তো বাঙালির যদি কোনো মা বোন এখানে এসে থাকে, যে মা বোন যদি কেউ 1000 টাকা পারেন, 1000 টাকা, আর আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা একটা লোক কেউ নেই, একটা 1000 টাকা আল্লাহকে দেন, আল্লাহকে দেন। এর চেয়ে বড় করে আর বললাম না। আল্লাহ কি দিবেন? আল্লাহ কোনোদিন ঠকাবে না তার বান্দাকে। 1000টা টাকা 3 জনের কাছ থেকে চেয়েছি, এখন নেই, পরে দিবেন। এদিকে আসেন, এদিকে যারা দিবেন আমার সামনে আসেন, আমাকে বলেন, তাইলেই হবে। 1000 টাকা। মা বাবা আছে? মা মারা গেছে, আব্বা আছে। আল্লাহ মা নাই, মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ তুমি তার আম্মাকে ক্ষমা করো, আম্মাকে তুমি জান্নাতি করো, আম্মার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা নগদে আর 500 টাকা বাকি। এর আগে দিয়েছে আলহামদুলিল্লাহ, মুসাফা করে আলহামদুলিল্লাহ। তো এর আগে দিয়ে দিয়েছে, তো জুলুম করলাম। 500 টাকা দিয়েছি। হ্যাঁ, মোহাম্মদ ইব্রাহিম 500 দিয়েছে, বাবা অসুস্থ। আল্লাহ তুমি তার আব্বাকে শিফায়ে কামেলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। সাউদ আলম 500 টাকা। কত আছে কেন? 500 টাকা লিখে দাও, পরে আনাল্লাহ দাও। 500 টাকা নগদে, 500 বাকি। তাহলে দুইজন 1000 টাকা হলো, দুজন হলো। আর আপনি 1000 দিলেন নাকি? 3 বস্তা সিমেন্ট, মানে ওই 1000 পার হয়ে গেছে। 3 বস্তা সিমেন্ট। তো আর একটা লোক বলেন 1000 টাকা। কি নাম? সুলেমান। কোনটা? ওটাই নাকি? সুলেমান ভাই আপনি তো ও যে 500 দিয়ে 500 করলো, 1000 টাকা বলেন বাবজি। 1000 টাকা আমার বয়োবৃদ্ধ বাবজি। আল্লাহ কি নাম? কি নাম আপনার? আমার নাম আল্লাহ, মিতা হয়ে গেলাম। আমার মিতা আব্দুর রহমান। তো বয়োবৃদ্ধ তিনি 1000 টাকা লিখে দাও। আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আগেও দিয়েছেন। আর কি বলেন আপনি? আব্দুল খাবির। বাকি তো ওই যে লেখানো ওখানে, ওই যে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সুলাইমান ভাই, সুলাইমান শুনেন, আপনি 500 দিলেন তো আর 2000 করে দেন, যান। 2500 টাকা হবে, যান। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুলাইমান ভাইয়ের 2000 টাকা, 2500 টাকা দান। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ, ওটা সুলাইমানের 2000 কোরআন হলো। জাযাকুমুল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই দেখেন, আর মাত্র 5 মিনিট টাইম, উঠিয়েন না। আমি 5 মিনিট পরেই দোয়া করব, আপনি দোয়া নিয়ে যান, তার আগে উঠিয়েন না। ভাইজান, মা বোন, আপনাদের ভিতরে কি একটা কেউ নেই? যদি আপনারা 1000 না পারেন, মাশাআল্লাহ, আব্দুল খাবির দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কেটে দাও। আপনারা যেটি মানুষ আছেন, এটা কে দিয়েছে? তোমার কি নাম? আরশাদ, 200 টাকা, জাযাকুমুল্লাহ। ভাই আর মাত্র 4 মিনিট, ঠিক 4 মিনিট পরে দোয়া করব। এখানে যারা আছেন ভাই, যদি এখন না পারেন পরে দিবেন ভুট্টা। ভুট্টা লেখেন, আপনারা তো মাকাই ভুট্টা খুব চাষ করেন। তাও যদি না পারেন, শেষের বেলায় বলছি, এখানে যেটি মানুষ আছেন ভাই, 100টা করে টাকা দিন, 10টা মানুষ দিন। 100টা টাকা, 100টা টাকা, 10টা মানুষ। 100 টাকাও যদি বলেন নাই, আর কিছু বলার নাই। তবে 100 টাকা যদি কেউ দেন, শেষ দান মনে করে আসতে পারেন। 100 টাকা, 100। আচ্ছা, 1 বস্তা সিমেন্ট, কি নাম? ফজলুর রহমান। 100টা টাকা দেনেওয়ালাও কেউ নেই? আল্লাহ আকবার। জাগো জাগো লক্ষণপুরের মুসলমান, জাগো জাগো লক্ষণপুরের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো লক্ষণপুরের মুসলমান। ও নবী, আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরণ হলেও মরব মরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো লক্ষণপুরের মুসলমান, জাগো জাগো বাঙালি মুসলমান। 8-9 জন। গাজালি তো বলছিলাম, ঠিক আছে বলছি, যাও। হ্যাঁ, থেমে যাবে জীবন তোমার। আচ্ছা, এ দেখেন, 9 জন হলো 100 টাকা। মুসালিমের স্ত্রী 1500 টাকা, মাশাআল্লাহ, পরে দিবে। জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 9 জন হয়েছে, 100 টাকা সবটি হাতে আছে। আর একটা লোক 100 টাকা দেন, 10টা হবে ইনশাআল্লাহ। 10 নাম্বার 100টা টাকা। এই তো, কার এটা? তোমার? আচ্ছা, মসজিদের ইমাম আমার বন্ধুবর 200 টাকা দিলেন, তাহলে 11টা হলো। হ্যাঁ, আচ্ছা, আপনারা বেতন করতে দিয়েছেন 10,000 নাকি? 3500 বেতন দিচ্ছে, আবার বলছে ওকে ধরেন। কি করবেন বলেন? ও তাহলে কি মানে বলতে মেলাই কামাই আছে না? তামার মিতা 200 দিয়েছেন। এই দেখেন, 11 আর 1 12 হয়ে গেল। তো আমি 10টা চাইছিলাম, 12 পারা হয়ে গেল। তো কুরআন তো 30 পারা, আর টাইম দেখেন 1.5 মিনিট আছে, বেশি নয়, 1.5 মিনিট। তো আর 12টা হয়েছে, আর 3টা যদি দিতেন 100টা টাকা, তাহলে কোরআন 30 পারা অর্ধেক হয়ে যেত, 15 পারা হয়ে যেত। আর যদি কেউ 100 টাকা দিতে থাকেন, 3টা লোক দিলে তাহলে পরিপূর্ণ হতো। নাই কোন আল্লাহর বান্দা 100টা টাকা দেনেওয়ালা আর কেউ নাই? যদি দেন তো দেন, আমি দোয়া করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেকেই দিলেন, অনেকেই দিলেন, অনেকে আগে দিয়েছেন। জাযাকাল্লাহ। 13 নম্বর, 13 পারা হলো। কোরআন 30 পারা, আমি চাইছিলাম যে 15 পারা হবে, অর্ধেক। তো 13 পারা হলো। আর যদি 2 পারা দিতেন, একটা ছেলেকে পাঠালাম, আমার ড্রাইভারকে উঠাতে গেল কিনা কে জানে। আল্লাহ। এই দেখেন, 14 পারা, 300 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে 14 আর 3, তাহলে কত হলো? 14 দিনে কত হয়েছে জি? 17। মাশাআল্লাহ। 500 টাকা। বাবলুর স্ত্রী 500 দিয়েছে, আর 5 বড়া সিমেন্ট। আনাল্লাহ, 5 বড়া সিমেন্ট লেখো। বাবলুর স্ত্রী 5 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহ তুমি তার ঈমান করে দাও খাঁটি। তাহলে 5 মানে 17 পারা আর 5 পারা। 17 5 কত হয়েছে জি? 22 পারা হয়ে গেছে জি। 30 পারা হয়ে যাবে নাকি জি কোরআন?
টাইম যে শেষ, বলুন আর মাত্র 8 পারা যদি দেন তাহলে 30 পারা হয়ে যেত। 30 পারা। ওই যে ছেলেটা আমাকে নিয়ে লোক একটু গেছিল চলেছে না? আচ্ছা, তো 30 পারা, 30 পারা হইতে বাকি আছে 8টা। আর গাজালের আবদার এসেছে, গাজাল শুনিয়ে দিব। আমার আশা পূরণ করবেন কিনা আমি জানি না। যে 30 পারা কোরআন, 30 জন 100 টাকা, তো তার মধ্যে 22টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কেউ যদি 2টা দেন, কেউ যদি 3টা দেন, কেউ যদি 500 দেন, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যারা দেননি ভাই আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এটাই আপনার সম্বল, এটাই আপনার কাজে লাগবে, এটাই কাল কিয়ামতের দিন আপনি বদলা হিসেবে পাবেন। আর জমি জায়গায় যাই করেছেন এগুলো আপনি নিয়ে যেতে পারবেন না, এগুলো আপনার পরকালে কোনো কাজে আসবে না, সব ইহকালে শেষ হয়ে যাবে। তাই আর মাত্র 8টা লোক, যদি মায়েদের ভিতরে কেউ পারেন একটা একটা করে আল্লাহর রাস্তায় চলে আসেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ। শাশুতে নিয়া কবুরটা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আর কেউ নাই ভাই? আল্লাহ, আর কেউ দিল? এই যে দেখেন 22 পারা, আর এই যে 200 300 3 পারা।